আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটি কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই। ধান নদী খাল এই তিনে বরিশাল, মাছের রাজা ইলিশ, খেতে চাই আমরা পেট ভরে, উপোস থাকতে চাই না, এই তো আমাদের কথা। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, নদী সাগর ভরা ইলিশ, এই আমাদের দেশ বাংলাদেশ। কিন্তু কোথায় এই বর্ষার ভরা মৌসুমে আমরা কি ইলিশ মাছ খেতে পারছি? আপনারা ইলিশ মাছ খাচ্ছেন? আমরা কি সবাই খেতে পারছি? না। এবারের লোক যখন বাজারে যায় এই ভরা মৌসুমে, ইলিশের ভরা মৌসুমে এত প্রচুর ইলিশ সাগরে ধরা পড়ছে, জালে, নদীতে ধরা পড়ছে, পদ্মার ইলিশ, অমুক ইলিশ, কিন্তু কোথায়? সে তখন চিন্তা করে এত ইলিশ মাছ আমি কিনতে যাব, একটি দাম যখন সে শোনে, চিন্তা করে এই একটি ইলিশ মাছ আমি যে দাম দিয়ে কিনবো, ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলির 5 জন মানুষ 4 দিন বাজার করে আমরা চলতে পারবো, খেতে পারবো পেট ভরে। তখন সে ইলিশ মাছ আর খেতে পারে না। এটা আমাদের দুর্ভাগ্য। এই ইলিশ আমাদের জাতীয় মাছ, আমাদের জাতীয় সম্পদ। এটা অধিকার আমাদের সবার, আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের এত অধিকার এটা আহার করার, এটা সংরক্ষণ করার। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই ইলিশ রপ্তানি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, 1000 টন ইলিশ চলে যাচ্ছে, অথচ দেশের মানুষ খেতে পারছে না। এটা আমাদের দুর্ভাগ্য। এটা হতে পারে না। একটি দেশের চাহিদা মতো মানুষ যখন খেতে পারবে না, তখন সেই ইলিশ রপ্তানি করে কি হবে সেটা বলেন। আমাদের জাতীয় মাছ, মাছের রাজা, অথচ আমরা চোখে দেখি না। মধ্যবিত্ত পরিবার বাজারে ইলিশ কেনার সামর্থ্য নেই, রাখে না বর্তমান সময়ে। কারা খাচ্ছে? উচ্চবিত্ত, ধনী, আপার লেভেল, ভিআইপি লেভেল, তারা খাচ্ছে। কিন্তু এটা খাওয়ার অধিকার, এটা পাওয়ার অধিকার, চাওয়ার অধিকার বাংলাদেশের প্রতিটা মানুষের আছে, আমাদের দেশের, আমার আপনার সবার আছে। আমরা খেতে পারি না। কেন পারি না? আমাদের সংরক্ষণের ঘাটতি, আমাদের নিয়ম নীতির ঘাটতি। এটার জন্য আজকে আমরা ইলিশের মুখ দেখতে পাই না। এই ভরা মৌসুমে হাজার হাজার ইলিশ মাছ ধরা পড়ছে, টনকে টন ইলিশ মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। পার্শ্ববর্তী দেশে, আমাদের দেশে যে তারা বেশি ইলিশ পাচ্ছে, আমাদের ইলিশ, অথচ আমরা পাই না। কাজে আমাদের অবশ্যই অধিকার আছে ইলিশের প্রতি, ইলিশ মাছ খাওয়ার প্রতি। আপনারা একটা জিনিস আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন কি না জানি না, সেটা হলো একটি দেশের চাহিদা মতো যতটুকু সম্পদ রাখা দরকার, একটা ফ্যামিলির জন্য যতটুকু সম্পদ রাখা দরকার, ওই ফ্যামিলির কাছ থেকে সরকার নিয়ে যাক। ওই ফ্যামিলির জন্য সারা বছরের সম্পদ রেখে, খাওয়ার আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু রেখে। তেমনি আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করে দেশের মানুষ যেন ঠিকমতো ইলিশ মাছ দেখতে পারে, ইলিশ মাছ খেতে পারে, কারণ এর অধিকার আমাদের, আমাদের জাতীয় মাছ। সেটুকু চাহিদা পূরণ করে তারপর রপ্তানি করা উচিত। দেশের মানুষ খেতে পারছে না, পার্শ্ববর্তী দেশের মানুষ আমাদের চেয়ে বেশি পাচ্ছে, আমাদের সম্পদ। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। এই নিয়ম নীতির দিকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত আমাদের বর্তমান সরকারের। যে সরকারই আসুক না কেন, এটার প্রতি সংরক্ষণের দায়িত্ব এবং দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে সুষম বন্টন করে তারপর এটা রপ্তানি করা উচিত। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। আমি প্রতি বছর আমরা দেখি পার্শ্ববর্তী দেশে হাজার হাজার টন ইলিশ চলে যাচ্ছে। বাজারে যারা করে তারাও এর সাথে জড়িত। তারা 2 পয়সা ইনকামের জন্য দেশের মানুষকে না খাইয়ে পাচার করছে, বেশি মুনাফার লোভে বাইরের দেশের মানুষকে খাওয়াচ্ছে, উপহার পাঠাচ্ছে।
কেন? কেন ভাই? আমরা কি অধিকার নাই? আমরা কি অন্যায় করেছি বাংলাদেশে জন্মগ্রহণ করে? আপনি বলেন, কেন ইলিশ মাছ খেতে পারবে না গরিব আজ? প্রতিটা গরিবের প্রতিটা গরিব পরিবারের কাছে, প্রতিটা নিম্নবর্তী মধ্যবিত্ত পরিবারের কাছে, যারা কেনার সামর্থ্য রাখে না, তাদের প্রতিটা ঘরে ঘরে ইলিশ মাছ পৌঁছে দেওয়া উচিত। আমি জোর গলায় দাবি করব, ইলিশ মাছ খাওয়ার অধিকার আমাদের প্রতিটা বাঙালির, প্রতিটা বাংলাদেশের মানুষের অধিকার আছে। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা ফসল, এটা ঠিক আছে, ওকে, কিন্তু সেটা তো আমার এখন নাই। আমি ইলিশের কথাই বলতে চাচ্ছি। যেমন পাট আমাদের দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পাটকে বলা হতো সোনালি আঁশ বাংলাদেশের। এখন আমরা বলবো ইলিশ ইজ দ্য গোল্ডেন ফিশ অফ বাংলাদেশ। আমি আবারও রিপিট করছি, ইলিশ মাছ আমাদের গোল্ডেন ফিশ, আমাদের অধিকার, আমাদের বাস্তবতার অধিকার, এবং এটাকে বাস্তবায়িত করতে হবে গভর্নমেন্টকেই, যে আমাদের চাহিদা পূরণ করে দেশের মানুষের জন্য ইলিশ মাছ সংগ্রহণ করে তারপর আপনারা রপ্তানি করুন। মানুষ খেতে পারবে না, আপনারা রপ্তানি করবেন, এটা হবে না, হতে দেওয়া যায় না। এই নিয়ম নীতির দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। মানুষ যেন দুমুঠো ভাতের সাথে এই ভরা ইলিশ মৌসুমে, ভরা বর্ষার ইলিশ সিজনে যেন একটি করে ইলিশ মাছ যেন পায়। আমি অন্তত এতটুকু দাবি করব সরকারের কাছে। এবং বাজার নিয়ন্ত্রণ তদারকি করার দায়িত্ব, যেভাবে মূল্যটা যেভাবে চাওয়া হয়, এটা তদারকির দায়িত্ব অবশ্যই কঠোরভাবে দেওয়া উচিত। সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেটটাই মাছের দাম বাড়াচ্ছে। ইলিশ মাছ তারা সংরক্ষণ করে দাম বাড়িয়ে ক্রেতার ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এটা রপ্তানি করছে, বিক্রি করছে পার্শ্ববর্তী দেশে, অন্যান্য দেশে বেশি মুনাফার লোভে আমাদের সাধারণ মানুষের অধিকার থেকে, সাধারণ মানুষকে বঞ্চিত করে, খাবার অধিকার থেকে বঞ্চিত করে এটা করছে। এটা হবে না। এটা আমি জোর প্রতিবাদ জানাই। প্রতিবাদ আমাকে জানাইতেই হবে, আমাদের সবাইকে জানাতে হবে এটার। আপনারা কি বলেন জানি না, আপনারা আমার সাথে একমত আছেন কি না সেটাও জানি না। আসুন আমরা সবাই মিলে আজ বজ্রকণ্ঠে একটি আওয়াজ তুলি, ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, এটার ভোগ করার দায়িত্ব আমাদের, এটার অধিকার আমাদের। ইলিশ ইজ দ্য গোল্ডেন ফিশ অফ বাংলাদেশ। থ্যাংক ইউ। আমি ইলিশ মাছ নিয়ে দুটো কথা বলে ফেললাম, কারণ বাজারে গেলে ইলিশে যে আকাশচুম্বী দাম চাওয়া হয়, এটা দাম সাধারণ মানুষের নগদার নাগালের বাইরে। আপনারা আমার সাথে একমত হবেন। আমি আজকে বাজারে গিয়েছিলাম, ইলিশ মাছের যে দাম দেখেছি, আমি আমার সামনে এক বৃদ্ধ লোককে দেখলাম। উনি ইলিশ মাছের দামটা, দুটো ইলিশ মাছের দাম সে চাইল ২৫০০ টাকা। আপনি কল্পনা করতে পারেন আমরা কোন দেশে বাস করছি? ওই ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল আমার সামনে কাউরান বাজারে আজকে এভাবে মাথায় হাত দিয়ে মাটিতে একদম শঠান বসে পড়ল সে। আমি তাজ্জব হয়ে গেলাম, মানুষ ধরাধরি করে ওঠালো। ওই বৃদ্ধ ভদ্রলোক বলছে, এই দেশে বাস করার চেয়ে মরে যাওয়া ভালো, খাবো না মাছ, গেলাম গা, খাইতাম না, চলে গেল। কথাটা সে শুধু বলেনি, অনেক কষ্ট নিয়ে একটি ইলিশ মাছ কেনার আশায় হয়তো তার ফ্যামিলি, পরিবার সবাইকে খাওয়াবে, ওই আশা নিয়ে সে বাজারে এসেছিল ইলিশ মাছ কেনার জন্য। হয়তো তার বাজেট ছিল ৫০০-১০০০ টাকা বাজেট ছিল, হয়তো বা আর কম ছিল। দাম শুনে সে হার্ট ফেল করার মতো অবস্থা। এটা তো নিত্যদিনের ঘটনা, আমি শুধু আমার চোখে দেখা এই ঘটনাটা বললাম। আমি ইলিশ মাছের দাম দেখে আমি আজকে ইলিশ মাছ কিনিনি, আমি অন্য মাছ নিয়ে এসেছি। কারণ আমার খুব কষ্ট লেগেছে জিনিসটা দেখে, যে একজন সাধারণ বাংলাদেশি হয়ে, বাংলাদেশের মানুষ হয়ে আমরা ইলিশ মাছ খেতে পারি না, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে তার আমাদের চেয়ে বেশি ইলিশ মাছ তারা পায়। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল, আমাদের নসিব। এটার দিকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, ইলিশ সংরক্ষণ করুন আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করে তারপর আপনারা রপ্তানি করুন।
তো সে মানুষ যেন একটি করে হলেও ইলিশ মাছ খেতে পারে, সেটা সেই দাবি আদায়ের প্রতি আমি জোরালো আমার দাবি আমি ব্যক্ত করছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি ইলিশ মাছ নিয়ে আমি কথা বলতে এসেছিলাম, কারণ ইলিশ মাছের এই ব্যাপারটা দেখে আমি আর অ্যাভয়েড করতে পারছিলাম না। আমি না বলেই পারলাম না যে আমাকে আজকে এটা বলতেই হবে। এটা কষ্টের কথা, আমার কষ্ট লেগেছে। আমি বাঙালি হয়ে বাংলাদেশের মানুষ হয়ে আমাদের লাখ লাখ টন টন বঙ্গোপসাগরে পদ্মার ইলিশ বলেন, এই ইলিশ, আমিও চাঁদপুরের ছেলে, আমিও পদ্মার ইলিশ কখনো আমি চোখে আমি কম দেখি, ছোটোকালে খেয়েছি অনেক। কিন্তু এখন যে অবস্থা, যে সিন্ডিকেট করে যেভাবে মাছ ধরা হয়, রাতে তারা ট্রলার নিয়ে গভীর সমুদ্রের নদীতে চলে যায়, সারা রাত তারা মাছ ধরে, ইলিশ মাছ ধরে, ভোরবেলা চলে আসে। কিভাবে আসে? খালি ট্রলার নিয়ে আসে। খালি ট্রলার কেন জানেন? ওই মাছটা তারা ট্রলার ভরে সারা রাত ইলিশ মাছ ধরে, ওই ট্রলারটা ওই গভীর সমুদ্রেই ওখানেই বিক্রি হয়ে যায়, আরেকটা ট্রলারে করে চলে যায়, ওখান থেকে টাকা নিয়ে চলে আসে। খালি আসে, জিজ্ঞাসা করলে আমার মাছ পাই নাই। এটা আমি চাক্ষুষ প্রমাণ, আমার চাঁদপুরে, আমার দেশে আমি নিজে প্রমাণ। দুঃখের কথা ভাই কী বলবো, দুঃখের কথা কী বলবো ভাই। এই রাগে দুঃখে আমি ইলিশ মাছ কিনি না। আমার সাথে একজন ঝগড়া লেগে গিয়েছিল, এক মাছ ব্যবসায়ী আড়তদারের সাথে আমার ঝগড়া লেগে গিয়েছিল। আমি বলছি, তোর কত টাকা আছে আমাকে দেখা আগে। তুই চ্যালেঞ্জ করলাম, তুই কত টাকা, তোর রসিদ দেখা আমার, ওর বিক্রয় রসিদ, ক্রয় কেনার রসিদ আমাকে দেখাতে পারেনি। আমি প্রমাণ নিয়ে গিয়েছিলাম যে কত টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছে। ওরা বলে যে আমি বেশি টাকায় কিনেছি, সেই বেশি টাকা বিক্রি করতে হয়, ও দেখাতে পারেনি। ও যদি কিনে থাকে 200 টাকায়, সেটা পেয়েছে 800 টাকায়। এটা হতে পারে না। তুমি যদি 200 টাকা কিনে থাকো, তুমি 300 টাকা বিক্রি করো, 250 টাকা বিক্রি করো, তুমি কেন তো মুনাফা করবে? সাধারণ মানুষকে তুমি কেন খেতে দিবে না? একটা সাধারণ মানুষের খাওয়ার অধিকার আছে, কেন তুমি খাওয়া থেকে তাকে বঞ্চিত করবে? আপনারা বলেন। এটা আমার প্রতিবাদ। আমি আবারও বলছি, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, জুট, পাট আমাদের সোনালি আঁশ, সোনালি সম্পদ। তার সাথে আমি আবারও রিপিট করছি, দ্য গোল্ডেন ফিশ অফ ইলিশ ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার পিপল। আমাদের দেশের জন্য, মানুষের জন্য আমাদের ইলিশ আমাদের জাতীয় সম্পদ, জাতীয় মাছ। এর সংরক্ষণের খাওয়ার অধিকার আমাদের সবার আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দোয়া করবেন, ভালো থাকবেন। আপনারা আমার এই কথার সাথে একমত কিনা আমি জানি না। একমত হতে বলবো আমি এই জন্যে, কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা। এবং আপনারা জানেন, যারা প্রতিনিয়ত যারা বাজারে যান, বাজার সদাই করেন ইলিশ মাছের ব্যাপারে, তারা জানেন যে কী অবস্থা, কী রমরমা ব্যবসা চলছে। সিন্ডিকেটরা সাধারণ মানুষ খেতে পারছে না। এটা নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরকারের কাছে সবিনয় আবেদন, ইলিশের প্রতি একটু দৃষ্টি দিন। আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশটাকে আনুন। আমরা যেন ইলিশ মাছটা খেয়ে একবেলা না হয়ে এক টুকরা হলেও যেন খেতে পারি, এই ব্যবস্থা করবেন। এটা জোর দাবি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময়ে, ডেঙ্গুকালীন সময়ে সাবধানে চলবেন, সাবধানে ঘরে বসবাস করবেন, আঙ্গিনা পরিষ্কার করবেন ডেঙ্গুর জন্য, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন করোনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।